সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। জানাজা শেষে তারা হাদি হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের বিচারের দাবি জানান। এই দুনিয়া ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো মানুষের সেবা করা, দেশে মাজলুমের পাশে দাঁড়া। এই মাজলুমের পাশে যে দাঁড়াইছে এইরকম একটা ভালো মানুষ, হাদির মতো একটা এরকম মুজাহিদ, এই ভালো মানুষের জানাজায় আমরা আসতে পারছি, এটাই আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর এই হাদির মতো এরকম জানাজা আমার জীবনে, আমার এই 56 বছরের জীবনে আমি দেখি নাই, আমি পাই নাই। এইরকম একটা ভালো মানুষের জানাজায় আসতে পেরে আমি আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শহীদ শরীফ ওসমান হাদি 18 কোটি মানুষের ভালোবাসা পাইছে। ভালোবাসার জন্য সবাই এখানে জানাজা আইছে। হ্যাঁ, আমি প্রধান উপদেষ্টার কাছে বিশেষ অনুরোধ জানাবো, সংসদ ভবনে এখানে তার জানাজা হয়েছে। পশ্চিম দক্ষিণ প্রান্তে বড় আকারে হাজির নামে একটা মসজিদ নির্মাণ করা হয়, ওই পূর্ব দিকে বা পশ্চিম দক্ষিণ সাইডে একটা মসজিদ নির্মাণ করা হবে। এই দেশের মানুষে 18 কোটি ভাইদের জন্য যে হাসি সে ফুটে আছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এই জন্য আমরা যারা প্রতিবাদ জানাই, আর কোনো মায়ের সন্তান এইভাবে যাতে না হারাতে হয়। হাদি শরীফ ওসমান বিন হাদি আমাদের অনুপ্রেরণা। আমরা তার থেকে শিক্ষা নিব, কিভাবে দেশ চালাতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, তা আমাদেরকে শিখিয়ে গেছেন। এজন্য অনেক দূর থেকে গুলশান 1 থেকে আমরা তার জন্য জানাজা অংশগ্রহণ করছি এবং এত বড় জানাজা আমার জীবনে আমি দেখি নাই। উনি সবসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো এবং ন্যায় এবং ইনসাফের কথা বলতো। এজন্য আমরা সবসময় তাকে বুকে ধারণ করি, হৃদয়ে ধারণ করি। আমরা এক হাদি চলে গেছে, লক্ষ হাদি যেন ঘরে ঘরে জন্মেছে এবং তার থেকে পরবর্তী প্রজন্ম এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই রক্ষার বয়ানের অন্তরালে আওয়ামী ফ্যাসিবাদদের রক্ষা করছে। জুলাই যোদ্ধাদের রক্ষার নাম করে তারা আওয়ামী কালা কানুনদের রক্ষা করছে। আজ আসিফ নজরুল কোথায়, আইন উপদেষ্টা কোথায়, স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায়? আমি তাদেরকে বলতে চাই, গত শুক্রবার, আগের শুক্রবার যে কালভার্ট রোডে হাদি ভাই গুলিবিদ্ধ হলো, আসামি এই ঢাকা থেকে ঢাকার বাইরে হতে নর্মালি 2-3 ঘন্টা সময় লাগে। তা ওই মুহূর্তে ঢাকার চতুর্পাশে রেড অ্যালার্ট জারি করে যদি চেকপোস্টও বসাইতো, আসামি কিন্তু ভারতে পালিয়ে যেতে পারতো না। পারতো ভাই? তাহলে এই পালিয়ে যাওয়ার সুযোগটা কে করে দিল ভাই? স্বরাষ্ট্র উপদেষ্টারও তো গাফলেতি আছে, প্রশাসনেরও গাফলেতি আছে, এটা 100% ভাই। এই প্রশাসন এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে আগামীর বাংলাদেশ, আমরা নতুনভাবে যে বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না, হবে না। মানুষ মরণশীল, কিন্তু যারা শহীদ হয় তারা কখনো মৃত্যুবরণ করে না। হাদি ভাই সেই কথাই বলে গিয়েছেন যে তিনি আজকে অমর হয়েছেন, আগামী শতাব্দী পর্যন্ত হাদির চেতনা, তার জীবনের রক্ত আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবে। ভারত কিংবা আধিপত্যবাদ বিরোধী, ভারত কিংবা আধিপত্যবাদী গোষ্ঠী এক হাদিকে ধ্বংস করে, এক হাদিকে শহীদ করে আমাদের এই আন্দোলন দমাতে পারবে না। আমরা লক্ষ লক্ষ হাদি হয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমাদের মুসলিম ভাই, আমাদের কলিজার টুকরা, আমি মনে করি আজকের এই হাদি ভাইয়ের ইন্তেকাল শহীদি ইন্তেকাল। হাদি ভাইয়ের জন্য আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ রব্বুল ইজ্জত যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। বাংলাদেশ ইতিহাসে এত বড় জানাজা আমি আর কখনো দেখি না, আর যে হবে ইনশাআল্লাহ তা কখনো কল্পনাও করি না। এত মানুষের এত ভালোবাসা হাদির ভাইয়ের প্রতি, হাদি ভাই যদি জানতো তাহলে মনে হয় তার কলিজা মানুষের বাংলাদেশের মানুষের জন্য দিয়ে দিত। আমরা হাদি ভাইয়ের জান্নাতুল ফেরদৌস নসিব করে এই কামনা করতেছি। রাষ্ট্রের কাছে চাচ্ছি যে হাদিকে বীর সন্তান হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। হ্যাঁ, যিনি যে তার জীবন যে আমাদের জন্য ত্যাগ করেছে, তার ফুল জীবনটাই আমাদের জন্য ত্যাগ করে দিয়ে গেছে। শরীফ ওসমান হাদি স্যার, উনি আমাদের একজন শিক্ষক ছিল। আমি ইউনিভার্সিটি অফ স্কলার্সের ট্রিপল-ই ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং শরীফ ওসমান হাদি স্যার উনি আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের লেকচারার ছিল। স্যারের এই অপূর্ণতার জন্য আমাদের শুক্রবারে এক্সাম ছিল, এক্সাম স্থগিত করছে আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এবং স্যারের যে একটা ভালোবাসা, স্যারের শুধু আমাদের ক্যাম্পাসে না, সারা বাংলাদেশে তিনি যে নজির সৃষ্টি করছে, সেই নজিরের কারণেই আজকে এই এত মানুষের সমাগম। জানাজা থেকে আওয়ামী লীগকে শিক্ষা